ডাক্তার বলছে খবরদার বসে নামাজ পড়বা না, চেয়ারে নামাজ পড়বা। চেয়ারে নামাজ পড়লে হয় না, হয় না, হয় না। প্রিয় ভাই সাহেব, ১৫০০ বছর আগে ফতোয়া দিয়েছেন আল্লাহ, কিয়ামা ওয়া কুদাও জুনুদাও, দাঁড়ায় যদি নামাজ পড়ো, দাঁড়ায় যদি না পারো তাহলে মাটিতে বসে পড়বে, বসে যদি না পারো তাহলে শুয়ে থেকে নামাজ পড়বে। এটা আল্লাহর ফতোয়া। সুবহানাল্লাহ। ভালো লাগে না? আল্লাহ বলতেছেন। আল্লাহ বলতে পারতেন চেয়ারে পড়বা, পারতেন না? কুরসিয়ন মানে আরবিতে শব্দ বলে, কুরসিয়ন মানে চেয়ার। চেয়ারের কথা আরবি শব্দটি কোরআনের মধ্যে আছে। কুরসিয়ন শব্দটি আল্লাহ কোরআনে দিলেন, কিন্তু আল্লাহ বলতে পারতেন চেয়ারে নামাজ পড়বা। আল্লাহ এ কথা বললেন না। আল্লাহ বুঝাতে চান কিয়ামা ওয়া কুদাও জুলুদাও। আল্লাহ তাআলা বললেন বান্দা দাঁড়ায়া নামাজ পড়বা ফরজ, যদি না পারো বসে থেকে নামাজ পড়বা ফরজ, যদি না পারো পশ্চিম দিকে পাও দুইটা টান করে দিয়া শুয়া থেকে নামাজ পড়বা, এটা তোমার জন্য ফরজ। চেয়ারে নামাজ পড়লে হয় না, হয় না, তার বাস্তব প্রমাণ বলছি। ভাইরা আমার দেশের মানুষেরা যখন হাঁটুতে সমস্যা হয় তখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে চেয়ারে বসে নামাজ পড়বেন। এবার মুসল্লি সাহেব এসে চেয়ারের মধ্যে দাঁড়ায় গেছেন, ইমাম সাহেব দাঁড়ায় গেছেন। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছেন, উনিও দাঁড়ায় গেছেন। যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা বাঁধলেন, তাকবীর তাহরিমে উনিও বাঁধলেন। সূরা কেরাত শেষ হয়ে গেল, রুকুতে যাবেন, উনিও রুকুতে গেলেন। রুকুতে যাবার পরে উনি তো সেজদা দেওয়ার ক্ষমতা নাই, সেজদা দিতে পারেন না। এবার চিন্তা করতেছেন সেজদায় আমি যাবো কেমনে, বসে থেকে সেজদা দেবেন। এখন পিছনে চেয়ার আছে কিনা এই লক্ষ্য করতেছেন, বাম হাত দিয়ে আগে চেয়ার দেখে চেয়ার আছে কিনা। তার মানে বোঝা গেল নামাজ চেয়ারে চলে গেছে, নামাজ আল্লাহর দিকে আর না। কথা বলেন ঠিক কিনা? চেয়ারে নামাজ পড়লে নামাজ হয় না, ফতোয়া দিয়ে গেলাম। প্রিয় ভাই সাহেব, কারণ আল্লাহর আইন যা বলেছেন, আল্লাহ বলেছেন বিমা রাকাল্লাহ। এই কথা শুধু আল্লাহ বিচারের কথা বললেন নাই, সমস্ত ব্যাপারে আল্লাহ তাআলা এই কথার মধ্যে লক্ষ্য কথা রুকিয়ে রেখেছেন। আমি যেভাবে বলেছি ওইভাবেই তোমাকে করা লাগবে, ঠিক কিনা? এটা সেই কিতাব, আমি যেভাবে বলেছি সেভাবে করতে হবে। যদি আমার আইনের লঙ্ঘন করো তাহলে শুনে রাখো বান্দা, আমার আইনের যদি লঙ্ঘন করো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কারো প্রতি অপবাদ দিবা, কারো প্রতি দুশমনি করবা, কারো প্রতি জুলুম করবা, কিয়ামতের ময়দানে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালিম জুলুম করবে কারো প্রতি, আমি আল্লাহ জালিমদেরকে কখনোই ভালোবাসি না। কথাটা কার? খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে? প্রিয় ভাই সাহেব, তাহলে আজ থেকে শুনলেন, ওযু করতে গেলে যা প্রয়োজন সে কথা কোরআনে কারিমে আছে না নাই? ওযুর ফরজ কয়টা? জোরে বলেন। কয়টা? 4টা। গোসলের ফরজ কয়টা? কয়টা? গোসলের ফরজ 1 নম্বর গামছা, সাবান আর লুঙ্গি। এক ভাইরে জিজ্ঞেস করেছেন একজন, গোসলের ফরজ কয়টা? উনি বলতেছেন ভাই 3টা। কি কি বলেন? কয় সর্বপ্রথম সাবান, গামছা আর লুঙ্গি, এই 3টা ছাড়া তো কাম হয় না। কারণ সাবান দিয়ে পরিষ্কার করতে হয়, গামছা দিয়ে সুন্দর করে গাওটা মুছতে হয়, আর লুঙ্গিটা পরতে হয়। এই 3টা ফরজ। আসলে এই 3টা ফরজ না, গোসলের ফরজ হলো 1 নম্বরে 3টা ফরজ। 3টা ফরজ 1 নম্বর গড়গড়ার সহিত কুলি করা, নাকের নরম জায়গায় পানি পৌঁছানো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঘুষে মেজে প্রত্যেকটি ভাবে উত্তম রূপে ধৌত করা। সুবহানাল্লাহ। এই 3টা কি? গোসলের ফরজ। এই 3টা যদি না করে কেউ দরিয়ার ভিতরে ডুব দেয় সারা জীবন, আল্লাহর কসম তার গোসল হবে না, হবে না, হবে না, হবে না। ঠিক না বলেন? তাহলে পদ্ধতি আছে না নাই? শিক্ষা দিল কোরআনে কারীম। ওযু করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাউ বিরুসিকুম ওয়ারজুলাকুম। আল্লাহ তাআলা বলতেছে বান্দারে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম, তোমরা যখন নামাজের ইরাদা করবা তখন ওযু করবা। কি করবা? সমস্ত মুখমণ্ডল উত্তম রূপে ধৌত করবা।
দুই হাতের কনুই সহ ধৌত করবা, মাথা মাসেও করবা, এরপরে পায়ের টাকনা সহ ধৌত করবা। ও আমার ভাইরা, এটাই শুধু ফরজ, এটা ফরজ, এই 4টা ফরজ। এই 4টা ফরজের যদি কোনো একটা জায়গায় যদি সামান্য দোষক না থাকে, ভালো করে পরিষ্কার করে ওযু করলেন না, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে হবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা এবার শুনুন, নামাজ আপনি পড়েন, নামাজ পড়তে গেলে অন্তত 7টা জিনিস আগে, সর্বনিম্ন আগে সর্বপ্রথমে 7টা জিনিস থেকে আপনাকে সতর্ক থাকা লাগবে। 1 নাম্বার শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়াত করা। কথা কয় না। এই আরকান হাকাম কয় ফরজ বলেন? এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, কোরআনের ক্লাস। এখানে যদি একটা কথা শিখেন আর এটা যদি বাস্তবায়ন করেন, আল্লাহর কসম হতে পারে এটাই আপনার জীবনের নাজাতের উসিলা। ঠিক কিনা বলেন? এটা একটা ক্লাস। কোরআনের এই মাহফিলে গাল গল্প করে কোনো লাভ নাই, ওই সাপের কাহিনী আর হরিণের কাহিনী বলে লাভ নাই, এরপরে জাউরে ঘোড়া কাউরে খবর মা যেন মোর কান্দেন, এই সমস্ত কাহিনী বলে লাভ নাই। এগুলো সব বানোয়াট মিথ্যা কথা। প্রিয় ভাই সাহেব, আমার দেশের একটা কথা আছে, একটা গজল আছে, জাউরে ঘোড়া কাউরে খবর মাঝে নমর কান্দে না, তোমার হুসাইন শহীদ হইল কারবালার ওই ময়দানে। আচ্ছা বলেন তো, ফাতেমা আগে মরছে না হুসাইন আগে মরছে? কথা কয় না রে ভাই। হুসাইন আগে মরছে না ফাতেমা আগে মরছে? তো ফাতেমা আগে মরলো আর ঘোড়াই করছে জাউরে ঘোড়া কাউরে খবর মাঝে নমর কান্দে না। তাহলে কথা মিথ্যা, বাজে কথা। এরপরে সাপের কাহিনী আছে, বেঈমান সাপ আর ইমানদার সাপ দোস্ত বাদে ভাই গো, আল্লাহর কসম মিথ্যা কথা, আল্লাহর কসম মিথ্যা কথা। এগুলো সুর দিয়ে অনেক মানুষের পাগল করা যায়, কিন্তু কোরআন থেকে যারা দার্স দেয়, কোরআন থেকে যারা কথা বলে, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, তারা সত্য কথা বলে। চিল্লা কোন ঠিক কিনা? সুতরাং সুর শুনে পাগল নাই। আমি মাওলানা শাহাদাত হোসেন বাড়ি, আমার কণ্ঠের মধ্যে এই সকাল থেকে, এখান থেকে শুরু করে সকাল পর্যন্ত যতবার গলা ভাঁজ করবো ততবারই আলাদা বের হবে। সুবহানাল্লাহ বলবেন না? যতবার গলা ভাঁজ করবো ততবারই আলাদা বের হবে। সুতরাং আমি ওদিকে যাচ্ছি না, আমি বলবো কোরআনের ভাষায়। কোরআন যা বলে এটা যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, জীবনটা সাকসেসফুল হবে। সুবহানাল্লাহ বলতে চায় না? সুতরাং সেখানে বলা হয়েছে, ও নবী আপনি বলেন, একজন নামাজিকে অন্তত নামাজ পড়তে হলে সর্বপ্রথম আগে বাহিরা 7টা জিনিস আগে পরিষ্কার করতে হবে। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়াত করা। এই বাহির 7টার একটা যদি ছুটে যায়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ কবুল হবে হবে। 1 নাম্বার আসুন, শরীর পাক। আল্লাহ বলছেন যেভাবে ওইভাবে করতে হবে। শরীর পাক, শরীর পাক মানে কি? ওই যে বলছিলাম, গামছা, লুঙ্গি আর সাবান। সাবান দিয়া তো পরিষ্কার করা যায়। প্রিয় ভাই সব, সাবান দিয়া যদি এই শরীরটারে যদি গোটা অল সাবানের ফ্যাক্টরির মধ্যে যদি এই শরীরটারে দিয়ে দেন, আর এই শরীরের ভিতরে যদি মানুষ কাউকে ঠকাইয়া, কাউকে বন্ডে ঠকাইয়া জমির স্টাডি করে নিয়া ওই জমির ফসল খাইয়া গোস্ত বানাইছাও, পিণ্ড বানাইছাও, ওই সাবানে কোনোদিন ফেনাই, ওই সাবানে কোনোদিন ওই পরিষ্কার শরীর পরিষ্কার হবে? জোরে বলো হবে? তাহলে বন্ডে ঠকাইয়া জমির স্টাডি করে নিছো বাপরে ফাঁকি দিয়া, আর তুমি সাবান দিয়া শ্যাম্পু দিয়া গোসল করে নামাজে দাঁড়া। আল্লাহর কসম, আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, যখন তুমি নাপাকি থাকো আর নিশাগত অবস্থায় থাকো নামাজের কাছে যাও না। কে বলতেছেন? ফতুয়াকার। ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ বাবার কাছ থেকে ফাঁকি দিয়ে রেস্টারি করে নিয়ে খাইছো,
ওই জমির থেকে ফসল হয়েছ, আর কাবা ঘরের গিলাফ ধরে বলতেছো আল্লাহ লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লাকাল মুলক লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা। আল্লাহর কসম করে বলি 100 বার কাবা ঘরে চুমা দিলেও আল্লাহর কসম একটাও চুমা আল্লাহ গ্রহণ করবে না। সুতরাং আপনাকে সর্বপ্রথম ইবাদতে দাঁড়াতে হলে সর্বপ্রথম আল্লাহ বলেছেন বিমা আরাকাল্লাহ, আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে করতে হবে। আপনাকে হারাম ছেড়ে দিতে হবে, হারাম খেতে পারবেন না। হারাম খাইলে আল্লাহ এই জন্য বলেছেন লা তাকরাবা হাযিহি শাজারাতা। আল্লাহ বলেছেন আদম একটা অমান্য করেছিল, আল্লাহ বলেছেন লা তাকরাবা হাযিহি শাজারা। ওই যে গাছ দেখা যায়, গাছের নিকটে যাবি না, গাছের নিকটে গেলে জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবি। ও আমার ভাইরা, আদমের সন্তান যদি আল্লাহর আইনকে ফলো না করে যদি নিজের বানানো তৈরি করা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে যে আদম যেমন ধরা খাইছেন আদমের সন্তান ওইভাবে ধরা খাবে। ভাইরা আমার, সুতরাং 1 নম্বরে শরীরটাকে পাক করতে হবে, খাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদেরকে এমন একটা কথা বলতেছি। আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছে বান্দারে তোমরা যদি খেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছে বান্দা হালাল হালালান তাইয়্যিবা, হালালটা খাও, খবরদার তোমরা হারামটা গ্রহণ করো না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক, জোরে বলেন ঠিক না বেঠিক। আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং বলেছেন বান্দারে যেখানেই যাও, যে অবস্থায় থাকো না কেন, হালালটা গ্রহণ করবা, হারামটা খাবা না। অকুলু, আল্লাহ তাআলা বলতেছেন ভক্ষণ করো, হালালান তাইয়্যিবা, হালালটা ভক্ষণ করবা, হারামটা ছেড়ে দাও। যদি কোনো বান্দা হারাম খায় আর হারাম খেয়ে ইবাদত করে, ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কঠিন কালে কবুল হবে না। চিল্লায় গন্ডি কিনা। এই জমিনের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন যেই পশুটি হালাল করেছেন, যেই পানিটি হালাল করেছেন, সেই পানিগুলো বান্দা জবে করে খায়। আচ্ছা, গরু হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? শুয়োর হারাম না হালাল? শুয়োরের গোশত কেউ খায়? কথা কয় না। কেন খায় না? শুকুরের গোশত একটাই খায়, এই জন্য খায় না। খিনজিরকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, হারাম খায় না, শুকুরের গোশত খায় না। কিন্তু প্রিয় ভাই সব, খিনজিরের চাইতে সব চাইতে মারাত্মক বেশি খারাপ যেটা হলো সুদ। কথা কয় না ঠিক না বেঠিক? সুদ খায় এই সমাজের মানুষ। সুদ আছে না নাই? জোরে বলেন সুদ আছে না নাই? সুদ খায় আমার ভাইয়েরা। যারা সুদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন যারা সুদ খায় তারা নিজের ছোট্ট গুনাহ, 70 উপরে গুনাহ আছে, সেই গুনার মধ্যে সবচাইতে ছোট গুনাহ আপন মায়ের সাথে 70 বার করে জিনা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। বাড়ি গিয়ে আপনাদের অনুমতি দিলাম, সুদ খাওয়া লাগবে না, মায়ের সাথে জিনা করেন। কেউ করবেন? বলেন। তাহলে সুদ খায় মানুষ, সুদের কথাটা মনে প্রাণে বিশ্বাস করে না। এখন তো সুদ আর নাই, এখন টাকায় দিয়া টাকা খায় না। এখন বর্তমান সমাজে মানুষ একটা করে কৌশল করে বানিয়েছে কিস্তি। কথা কয় না? কিস্তি বানিয়ে নিয়েছেন। প্রত্যেক সপ্তাহে 10,000 টাকা তুলেছে, 250 টাকা করে কিস্তি দেওয়া লাগে। 250 টাকা কিস্তি। আহারে, এই যে কিস্তি টাকা দিয়া টাকা নেওয়া, এটা ডাইরেক্ট হারাম 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 হারাম। তাহলে 1 নম্বরে গেল শরীর পাক। শরীর যদি পাক করতে হয় হারাম থেকে আপনাকে অবশ্যই পাক থাকতে হবে। সুদ খাইলেন না, কেউ এখানে সুদ খায় না। শরীরও না পাক হয়ে যায় কেমনে? আপনি একটা মসজিদে চাকরি করেন, ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব, আপনার দায়িত্ব হলো এই মসজিদে প্রত্যেক জুমার নামাজের জন্য আপনাকে মুসল্লিরা রেখেছেন, দায়িত্ব দিয়েছেন। আপনার অবহেলায় কোনো কারণবশত যদি এমনিতে 2 ওয়াক্ত না যান, না গিয়ে যদি ওই মসজিদ থেকে টাকা নিয়ে নিয়ে খান, আল্লাহর কসম করে ডিউটি পালন করেন নাই, যে টাকা নিয়েছেন ও টাকা আল্লাহ হারাম বানায় দিয়েছে। প্রিয় ভাই সাহেব, একজন মানুষ মাদ্রাসায় চাকরি করেন,
ব্যাংকে চাকরি করেন, যে কোনো জায়গায় চাকরি করেন, ওই চাকরি করতে গিয়ে 8 ঘন্টা সরকার তাকে ডিউটি দিয়েছেন, 8 ঘন্টার 1 ঘন্টা হেলায় নষ্ট করে দিলেন, সালপালে ছেলে মেয়েদের পড়ালেন না, স্কুলের ডিউটিও ঠিক মতো দিলেন না, কিন্তু বেতনের সময় ব্যাংকে গিয়ে চেক নিয়ে আসলেন, একটু বললেন না আমি আধা ঘন্টা ডিউটি দেই নাই, কম দেন, কথা বললেন না। চাকরির করে যে টাকা আপনি পেলেন আর ডিউটি পরিপূর্ণ দিলেন না, টাকাগুলো একজাস্ট হয়ে গেল, আপনার সব টাকাগুলো বাতিলে হারাম হয়ে গেল। চিল্লায় গন্ডি কিনা? প্রিয় ভাইরা, চাকরি আপনি করেন না, আপনি কৃষিকাজ করেন। এবার কৃষির ব্যাপারে বলছি, কৃষিকাজ যখন আপনি করতেছেন, কৃষিকাজ যখন করলেন, কৃষিকাজ করার পরে আপনার জমিতে খেসারি হয়েছে 10 মণ, আপনার জমিতে গম হয়েছে 20 মণ, আপনার জমিতে, আমার বন্ধুগণ, আপনার জমিতে ইরি ধান হয়েছে 40 মণ। এই 40 মণের ভিতর থেকে বন্ধুগণ বাজারে নিয়ে গেলেন, বাজারে নিয়ে যাওয়ার পরে ব্যবসায়িক আসলো, যারা ব্যবসা করেন তারা ব্যাপারী আসলো, ব্যাপারী এসে ডাক দিয়ে বলতেছে, ভাই আপনার ধান কত টাকা? বলতেছেন 1200 টাকা মণ, সাপোজ বলতেছি। উনি বলতেছে, ভাই 1200 টাকা, আপনার 1100 টাকা দেব। ও বলতেছে 1150 টাকা একজন বলে গেছে, 1150 টাকা একজন বলে গেছে, কিন্তু ওর দামি কেউ কয় নাই, 1150 টাকা একজন বলে গেছে। উনি বলতেছেন, ভাই আপনার কথায় বিশ্বাস, 1150 টাকায় দেব। ধান বিক্রয় হয়ে গেলে টাকা নিয়ে বাড়ি আসলেন, কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ধান বিক্রয় করলেন, মিথ্যা কথার কারণে আপনার সব ধান হারাম হয়ে গেল। কি বানিয়ে বলছি আমি? প্রিয় ভাই সাহেব, আচ্ছা দুধের ভিতরে দুধ যে গাভীর উলান থেকে এসেছে, ওই গাভী থেকে সেনা এসেছে, গোসেনা এসেছে, 1 ফোঁটা দুধের মধ্যে পড়ার কারণে দুধ ভালো না শেষ বা দুধ নষ্ট হয়ে গেল। গরুর দুধ থেকে যদি একই গরুর ভিতর থেকে দুধ আসলো, সেনা আসলো, ওটা পেশাব আসলো, ওই সেনাই পড়ার কারণে, পোশাব পড়ার কারণে যদি দুধ নষ্ট হয়ে যায়, ভালোটার সাথে হারাম মাল যখন ভক্ষণ করবেন, আল্লাহর কসম ওইটার ভালো থাকে না, ওইটা হারাম হয়ে যায়। এরকম ব্যবসায়ী কি আছেন দেখি? নাম্বার 2, নাম্বার 3, বাজারে মাল নিয়ে গেছেন, মাল নিয়ে যাওয়ার পরে এবার যখন এই মাল ব্যবসায়িক বিক্রয় করতেছেন, বিক্রয় করতে গিয়ে ব্যাপারী মালিক বিক্রয় করলো, এবার ব্যাপারী সাহেব কিনে নিল। ব্যাপারী সাহেব, ব্যবসা করা হালাল না হারাম? ব্যবসা হালাল না হারাম? ব্যবসা হালাল। ব্যবসা হলো, টাকা নিলেন, কিনে নিলেন, মাল ওজন দেওয়া হলো 41 কেজি 800 গ্রাম, আপনার 41 কেজির দাম দিল, আর 800 গ্রামের দাম উনি দিলেন না। আচ্ছা বলেন তো, আল্লাহর সিদ্ধান্ত 41 কেজি না 40 কেজি? কয় কেজি? 40 কেজি। নিল কয় কেজি? আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়, বেশি দেয়, তারা ধরা খাবে, কিয়ামতের দিন ধ্বংস হয়ে যাবে। এমনিতে 40 কেজি 41 কেজি দিলাম, কিন্তু 41 কেজি 800 গ্রাম হলো, 800 গ্রামের দাম কোনো ব্যাপারই দেয় না। কথা বল না রে আমার ভাইয়ের, আমার জানা মতে আমি একজন কৃষকের সন্তান, আমি মাথায় করে এখনো 2 মনে বোঝা নিতে পারি। আমি একজন কৃষকের সন্তান, বাজারে যাই, বলে ফেলি, বাজারে গিয়ে বসি যে বাজারের অবস্থাটা কি। আমার ভাইরা, কোরআন হাদিসের সাথে যা মিলে আর আমাদের চরিত্রের সাথে ওইটা মিলে না। এই তো আমরা মুসলমান। প্রিয় ভাই সাহেব, চরিত্র মিলল না। আমি আমার 1 বিঘা রসুন লাগিয়েছিলাম, বাস্তব বলছি, কৃষিকাজের কথা আল্লাহ তাআলা কোরআনে মনে বলেছেন। আদম আলাইহিস সালাম সবার চাইতে সর্বপ্রথম মানুষ, তিনি ছিলেন কৃষক, কৃষিকাজ করেছেন আদম আলাইহিস সালাম। প্রিয় ভাই সাহেব, আমাদের আদি পিতা, সন্তান হিসাবে আমরা কৃষক, কৃষকের কাজ করি। আল্লাহর কসম, নবীজি বলেছেন, এই পৃথিবীর সবার চাইতে মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলো কৃষকরা। সুবহানাল্লাহ। এই কৃষকের মাধ্যমে 3 তলারা খায়, এই কৃষকের মাধ্যমে 4 তলারা খায়, এই কৃষকের মাধ্যমে প্রধানমন্ত্রী খায়, এই কৃষকের মাধ্যমে এমপি মন্ত্রীরা খায়। চিল্লা এখন ঠিক না? আল্লাহ নবী বলেছেন, আবাল কাসেম, যারা নিজে হাতে উপার্জন করে খায়, এর চাইতে ভালো মানুষ, এর চাইতে উপার্জনকারী, হালাল উপার্জনকারী আর কেউ নাই। চিল্লা এখন ঠিক না? সুতরাং কৃষকের মূল্য নাই, কৃষকের মর্যাদা নাই।
আজ ওই এমপি মন্ত্রীরা যারা মিথ্যা কথা বলে, চগলখড়ি করে, মানুষকে সন্ত্রাস বানায়, তাদের মূল্যায়ন আছে, কিন্তু কৃষকের কোনো মূল্যায়ন নাই। নবীজি মূল্যায়ন দিয়েছেন 1000 বছর আগে। একজন কৃষক, একজন গরিব মানুষ, একজন ধনী মানুষের সাথে 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। নবী মর্যাদা দিয়েছে। ও আমার ভাইয়েরা, আর আমরা কৃষকের মর্যাদা দিতে পারলাম। আপনি যখন বাজারে নিলেন, আমি দেখেছি 41 কেজি 900 গ্রাম হয়, তাও দাম দেয় না, 41 কেজি দাম দেয়। আমি বললাম 900 গ্রাম কি আপনার বাবার মাথার থেকে আসছিল? বলে না হুজুরি, 800-900 গ্রাম আর ধরা যায় না। নেন, আপনি নেন, হিসাব কিন্তু আপনাকে দিতে হবে, আমি ছাড় দিব না, হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। আল্লাহর কসম, এই যে হাফ কেজি, 400 গ্রাম, 300 গ্রাম, 900 গ্রাম এরম করতে করতে দেখা যাচ্ছে 20 মণ মাল কিনলে ওর 10 কেজি এমনি ফাও। কথা কয় না, ঠিক না ঠিক? এই যে 20 কেজি আপনি কিনলেন, 10 কেজি, আল্লাহর কসম ওইগুলির সাথে মিশ্রণ হয়ে যাওয়ার কারণে ওই মাল সব ব্যবসাটা হারামে পরিণত বানায় দেয় আল্লাহ। সতর্ক থাকুন, সতর্ক হন। একজন রিকশাওয়ালা, একজন কুলি মজুর, সারাদিন কাজ করছে, টাকা খুব হালাল, খুব হালাল। বাড়ির পাশে একটা জমি বিক্রয় করবে একজন। খুব খারাপ লাগতেছে মনে হচ্ছে না? আমি উচিত কথা আজকে কবার জন্য আসছি, কারণ এগুলো সমাজে দরকার। কি দরকার না? আমি এই জন্য বলতেছি, বিমা আরাকাল্লাহ, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করতে হবে। এইটুকুর ব্যাখ্যা দিতে রাত শেষ হয়ে যাবে। তো আমি যখন সারাদিন কৃষি কাজ করলাম, খুব হালাল করে, কষ্ট করে ভ্যান চালাইছি। ভ্যান চালানো খুব সুখের কাজ, হ্যাঁ, খুব কষ্টের কাজ। ভ্যান চালায়া, বছর ভরে চালায়া চালায়া 20,000 টাকা আমার হয়েছে। বিবির সাথে পরামর্শ করলাম, বিবিরে 20,000 টাকা, এই 20,000 টাকা দিয়ে আমরা একটা গরু কিনি। গরু কিনে আমরা একটা গরুটা লালন পালন করে এরপরে কিছু বাড়াই। বাড়বে কি বাড়বে না? আল্লাহ যদি হায়াত রাখে আর আল্লাহ যদি দেয়, বাড়বে কি বাড়বে না? গ্রামের মানুষের চিন্তা ফিকির করলো, অনেক বন্ধু বান্ধবের কাছে দোয়া করতেছেন যে ভাই 20,000 টাকা হয়েছে, গরু কিনে কি করবো? ভাই গরু মরেও যেতে পারে, একটা কাজ কর। কি কাজ? খানিক ওই আমাকে একটু জমি বেচবে, তো ওই জমিটা 25,000 টাকা হলে বিক্রয় করবে। আমার 5,000 টাকা নাই, 5,000 টাকা তুই কিস্তি নে, ওই সমাজের থেকে ব্যাংকের থেকে কিস্তি নিয়ে 5,000 টাকা, 5,000 টাকা নিস, 5,000 টাকা নিয়ে সপ্তাহে সপ্তাহে কেটে যাবে, আর ওই 20,000 আর 25,000 টাকা দিয়ে জমিটা তোর হয়ে যাবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই 5,000 টাকা ওর মধ্যে দেওয়ার কারণে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। ওই ঘরে যদি আপনি নামাজ পড়েন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে একটা সেজদাও কবুল হবে না। ওই যে হারাম ঢুকে যাওয়ার কারণে জায়গা, কি বলছেন, জায়গা পাক করা কি ফরজ। আমাদের মসজিদ থেকে জুতা হারায় কেন? কেন? চোরের টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, গুন্ডার টাকা, বদমাশের টাকা, সব টাকা এক জায়গায় মিশ্রণ হয়েছে। ওই জন্য মসজিদে মারামারি ছাড়ে না। জোরে কয় না, ঠিক কিনা? নবীজির মসজিদে কোনো ঘুষ ছিল না, চাঁদাবাজি ছিল না, সন্ত্রাস ছিল না, সমাজের মধ্যে শান্তি ছিল। সাহাবায়ে কেরামরা টপ টপ করে পানি পড়েছে, কাদার করে সেজদা দিয়েছে, করিনের মধ্যে শান্তি ছিল, ইসলাম ছিল, প্রেম ছিল। রাসূলের সাহাবায়ে কেরামদেরকে তাদের শরীরের ভিতর শান্তি ছিল, এবং কি পরিবারের মধ্যে শান্তি ছিল। আমাদের টাকা আছে, গর্ত আছে, সব আছে, কিন্তু শান্তি নাই। সভাপতি আর ক্যাশিয়ার নিয়ে মারামারি আছে না নাই? ওই একটাই কারণ। নবীজি বলেছেন, কোন মানুষ যদি হারাম টাকা উপার্জন করে আর ওই হারাম টাকাটা দিয়ে মসজিদের কোনো কাজে লাগাবা না। কারণ হলো বিলাদুল মাসাজিদ, পৃথিবীর সবার চাইতে দামি ঘর হলো আল্লাহর ঘর। ওটা আল্লাহর ঘর, দুনিয়ার কারো ঘর না। ওই ঘরের ভিতরে হারাম টাকা ঢুকাতে পারবা না। হারাম টাকা দিয়ে যদি কাজ করতে হয়, রাস্তার মাঝে মসজিদের টয়লেট না, রাস্তার মাঝে টয়লেট বানায়া দাও। নবীজি বললেন, ওটা আমরা করলাম না। মসজিদ যত চাকচিক্য হয়, ইমাম সাহেব তত ভেজাল হয়। কথা কয় না রে? আমার দেশের সবচাইতে বড় মসজিদ বাইতুল মুকাররম মসজিদ, যতদিন যে ইমাম ছিল, এই হাসিনা যাওয়ার আগে যে ইমাম ছিল, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই লোকটা হাসিনার স্বৈরাচারের গোলাম ছিল। কথা কয় না? প্রিয় ভাই সাহেব, তার মানে কি হাসিনা যা বলেছেন তাই করেছেন, কিন্তু কোরআন হাদিস দিয়ে জীবনটা চালাই নাই। প্রিয় ভাই সাহেব, মসজিদ যত চাকচিক্য হয় তত ইমাম ভেজাল হয়। বাংলাদেশে 500-র ঊর্ধ্বে
মডেল মসজিদ হয়েছে। সব মসজিদে খবর নিয়ে দেখেন, প্রায় মসজিদের ভিতরে যারা ইমাম আর মুয়াজ্জিন ঘুষ দিয়া চাকরি নিয়েছে। ওই মসজিদে ইমামতি করেন, ওই মসজিদ ইমামতি করে যে টাকা পাবে হারাম। ওই মসজিদের পিছনে যারা নামাজ পড়বেন, ওই মুসল্লির নামাজ হবে না, ইমামকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। আজকে কড়া কথা একটু বলতেছি, এই জন্য আমার ভাইরা এত কথা বলি আমরা, আমাদের কথা ভালো লাগে না, আসতে গেলে রাস্তায় বাড়ি চলে গেল। আর একটা কথা পরিষ্কার বললেন, বিমার আকাল্লাম ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা। আল্লাহ যেভাবে বলেছেন, ও নবী আপনি এইভাবে করবেন, বিশ্বাসঘাতকদের পক্ষে নেবেন না। আমাদের ছেলে মেয়ে কথা শোনে না, বাপের কথা শোনে না, মায়ের কথা শোনে না, আবার এরপরে সমাজের মানুষের সাথে কথা শোনে না, এবং কি মুরব্বী মুসল্লি দেখলে তাদেরকে সম্মান করে না। কারণ একটাই, বলবো কারণ, বিবাহ হয়ে গেল, দিন তারিখ ঠিক করা হলো, দিন তারিখ যখন হয়ে গেল, দেখা গেল পোলাপান, কিছু পোলাপান ওই আল্লাহ রসুলের সুন্নাহ হলো, আল্লাহ রসুলের সুন্নাহ হলো মহারানা পরিশোধ করা ফরজ, মহারানা তো দেয় না। 4,90,999 টাকা দিল মোহর। ও ডাকাত নিয়ে গেছে কেবলমাত্র একটা নাকের অফেল, কয় না, কথা কয় না। মহারানা ধার্য করে লাভ কি? মহারানা পরিশোধ করা ফরজ। মহারানা যতক্ষণ পর্যন্ত আপনি দেবেন না, পরিশোধ করবেন না, আপনার স্ত্রী যদি দাবি রাখে, তাহলে আপনি কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবেন না। মহারানা দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে। মহারানা কথা বাদই দিলাম, খুতবা দেওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, কিন্তু আমাদের দেশে আজ মিষ্টিও আছে, খুতবাও আছে, কিন্তু ধুম্মা চলে, ধুম গানও আছে, কথা কয় না। বিবাহ অনুষ্ঠান আছে না নাই? বিবাহ অনুষ্ঠানে আজ গান বাজনা, হাইরে গান বাজনা, হিন্দুরা এত গান কয় না, এত গান বাজনা। আল্লাহর কসম, যেই বিবাহ অনুষ্ঠানে গান বাজনা হয়েছে, কোরআনে কারিমে সূরা লুকমানের 6 নম্বর আয়াত পড়ে দেখুন, গান আর বাজনাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। যারাই হারাম কাজ বিবাহ অনুষ্ঠানে করলো, বিয়ে হলো, সন্তান হলো, জারক সন্তান হবে, জারক সন্তান, জারক সন্তান। সুতরাং তোমাদেরকে বলতে চাই, আজকে আমি খুব কড়া বাকড়া বলতেছি। কেন বলতেছি জানেন? এগুলো দরকার সমাজে। পিটায়া, লগি দিয়া, বৈঠা দিয়া পিটায় মানুষ সোজা করা যায় না। মানুষের যদি বিবেক থাকে এমনিতে সোজা হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা ভাই? আমি গত বছর ফরিদপুরে গেলাম, বক্তব্য দিচ্ছিলাম, আমার পাশে আমার চেয়ারম্যান সাহেব বসা, বক্তব্য দিলাম। ভাই, চেয়ারম্যান সাহেব কয়, হুজুর আমি একমত। সুবহানাল্লাহ বলবেন না? চেয়ারম্যান সাহেব কয়, হুজুর আমি একমত, ওদের কবরস্থান থেকে আলাদা করে দেন। যারা নামাজ পড়ে না, বাইনা লাবদি তরকুস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ইস্তাকে নামাজ ছেড়ে দেয় সে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন, যে নামাজ পড়লো না, আর একজন মুসলিম নারী যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার সাথে বিয়ে দেয় জায়েজ নাই। একজন মুসলিমা নারী নামাজ পড়ে আর একজন স্বামী নামাজ পড়ে না, বিছানা আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও। বিছানা আলাদা হলো না, সন্তান হলো, একজন মুসলিম আর একজন কাফের। এবার কি সওয়াল খুব ভালো হবে? খুব ভালো হবে? ভালো হবে না। প্রিয় ভাই সাহেব, প্রত্যেকটি সেক্টরে আমাদের লক্ষ্য করে দেখুন, আমরা যা করতেছি, আমরা যা করেছি, সব জায়গায় ধরা খেয়ে আছি। ও আমার ভাইরা, শোনো রে মুসলমানেরা, লক্ষ্য করে শোনো, সন্তান যদি ভালো হতে চায়, মা বাবাকে আগে সজাগ হতে হবে। এই যে আমার একটা ছেলে দেখেন, এই যে একটা সামনে ছেলেটা বসে আছে, কোরআনের 30 পারা কোরআনের হাফেজ, আমার সঙ্গে সঙ্গে রাখে। এর 16 মাসের একটা মেয়ে আছে আমার, এবার দাওরায় পরীক্ষা দেবে। 4 বছরে মাদ্রাসায় ভর্তি করেছি। 4 বছরের ভিতরে আল্লাহর কসম করে বলি, আমার যারা নিজের আপন ভাই ব্যতীত আমার যারা চাচাতো ভাই আছে, আমার আল্লাহর কসম করে বলি, চাচাতো
ভাইরা আমার মেয়েকে 4 বছরের পরে আর দেখে নাই। 4 বছর আগে, সেই 4 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করেছিলাম, ওই সময় দেখেছেন। আর গ্রামের মানুষ তো দূরের কথা, আমার যারা আব্বা, আমার যারা চাচা, আমার চাচা তার মানে তার দাদারা পর্যন্ত আমার মেয়েকে দেখে নাই। এইভাবে যদি ইসলামকেও মানতে পারো, আল্লাহর কসম করে বলি, ওইভাবে তোমার মেয়েকে যৌতুক দিয়ে বিবাহ দেওয়া লাগবে না। আমার এই মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য কত মানুষ অফার দিচ্ছেন, কত এমপি মন্ত্রী ছেলে অফার দেয়, শুধু আপনার মেয়েটা দেবেন। আমি বলতেছি না, আমার মেয়েকে বিবাহ করতে ওই রকম উত্তরসূরি সন্তান হওয়া লাগবে, ঠিক না বে ঠিক? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরকম একটা সন্তান যদি না হয়, তাহলে অবশ্যই তার সঙ্গে বিবাহ দেওয়া চলবে না। আমার প্রিয় ভাই সব, যদি ছেলেকে ভালো করতে চান, নিজেকে ভালো করতে চান, সন্তান সন্ততিকে ভালো করতে চান, সর্বক্ষণ আল্লাহর কাছে দোয়া করতে থাকতে হবে, আর নিজেকে সঠিক পথে থাকতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি যদি চুরি করেন, আপনার ছেলেও চুরি হওয়ার সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, অনেক চোরের ছেলেরা অনেক ভালো হয়, ভালো হয় না? কত নবীদের ছেলেরা জাহান্নামে গেছে, আর কত নবীর আল্লাহর জান্নাতে চলে গেছে, যায় নাই? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে? তাহলে বিবাহ অনুষ্ঠানে আর কোনো গান বাজনা হবে না, এই প্রত্যাশায় রাজি আছেন কারা? কার ছেলেকে বিবাহ দেন নাই? কে রাজি আছেন দেখে আর কোনো গান বাজনা চলবে না? হাত তুলে দেখান। কই? সব নিয়ে বসে আছেন, ধরা খেয়ে বসে আছি আমরা। প্রিয় ভাই সাহেব, গান বাজনা অনুষ্ঠান করব না। এরপরে বাংলাদেশে তো হালখাতার অভাব নেই, মুসলমানি দিলে হালখাতা। আরে ভাই, আপনার বাড়িতে দাওয়াত দিয়েছেন, আপনি দাওয়াত দিয়ে যদি টেবিল বসায় যদি 500 টাকা 10,000 টাকা নেন, তাহলে এটা তো হালখাতা চাইতে কিছু না, এটা তো হালখাতা। আপনি একজনকে দাওয়াত দিয়েছেন, মেহমান আপনার বাড়ি আসবে, মেহমান কি নিয়ে আসবে সেটা আপনার ব্যাপার। আপনি যখন স্লিপ করে নাম লেখে অমকের এত দিয়েছে, অমকে এমন দিয়েছে, আর কম দিলে রাগ করেন, তখন এটা বুঝতে হয় এটা আপনি দাওয়াত দেন, আপনি হালখাতা করতেছেন। কথা কয় না, ঠিক কিনা? এই হালখাতা বন্ধ করুন, বন্ধ করে। ইসলাম শরিয়াতে জায়েজ নাই। প্রিয় ভাই সাহেব শোনাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। ও নবী, আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি সত্য সহকারে। কেন নাজিল করলাম? লিতাহকুমা বাইনান নাস, যাতে করে মানুষের মধ্যে সঠিক বিচার করতে পারেন। আমি যেভাবে বলেছি সেইভাবে করবেন। ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা। ও নবী, আপনি খবরদার কোন বিশ্বাসঘাতকদের পক্ষ নেবেন না, যারা বেঈমান তাদের পক্ষ আপনি সমর্থন করবেন না। হকের পথে আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। তাহলে 1 নম্বরে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবার জিজ্ঞেস করলাম, ও কোরআনে কারীম, জবাব দিয়ে দাও, আর তোমার নামটা কি? আরেকবার জবাব দিয়ে দাও। এবার আল্লাহ তাআলা বলতেছেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন একটা কিতাব, আমি এমন একটা কিতাব, এই কিতাব বলতেছেন আমি এমন একটি কিতাব, ওয়া কুরআনিম মুবিন, আমি এমন একটি কোরআন, আমি স্পষ্ট ভাষায় কথা বলি, আমার কোনো জড়তা নাই। বক্তার যা দরকার, শ্রোতার যা দরকার, মানুষের জন্য যা দরকার, আমি সব কথা স্পষ্ট ভাষায় বলি। আমার নাম মুবিন, মুবিন মানে স্পষ্ট। চিল্লায় গন্ডি কিনা? আল্লাহর কোরআনকে কারিমকে যদি বলে, ও কোরআনে কারিম, তোমার নামটা কি? আরেকটু জবাব দিয়ে দাও। কোরআনে কারিম বলবেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে জবাব দিয়ে বলতেছেন, আমার নাম কিতাব। কি কিতাব তুমি বলো? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আর জোরে বলুন আল্লাহু আকবার। কিতাবুল
আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 13 নম্বর পারা প্রথম নাম্বার রুকুর আমার বন্ধুগণ প্রথম নাম্বার আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ তাআলা বলতেছেন ও নবী লক্ষ্য করে শুনুন, কিতাবুন আনজালনাহু আমি এই কিতাব নাজিল করেছি ইলাইকা হে নবী আপনার উপরে লিতুখরিজান নাস যাতে করে মানুষদেরকে আপনি বের করে নিয়ে আসতে পারেন মিনাজ জুলুমাত অন্ধকার, গানের অন্ধকার, শিরকের অন্ধকার, বিদআতের অন্ধকার, সমস্ত জালেমের জুলুমের অন্ধকার, যত অন্ধকার আছে সব অন্ধকার থেকে আপনি যেন মানুষকে আলোর রাস্তা পাঠাতে পারেন, বের করে নিয়ে আসতে পারেন। এই জন্য আমি আল্লাহ এই কিতাব তারে নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, এই কোরআনের কারিম হলো নূর। নূর মানে আলো। যেমন লাইটের আলোগুলো আপনারা দেখতেছেন, এই আলো দ্বারা যেমন করে এখানে অন্ধকার দূর করে দিয়েছে। মানুষের ভিতরে বেদায়েতের অন্ধকার থাকতে পারে, শিরকের অন্ধকার থাকতে পারে, জুলুমের অন্ধকার থাকতে পারে, বিভিন্ন অন্ধকার থাকতে পারে। ওই অন্ধকারগুলো থেকে দূর করে আলোর রাস্তায় বের করে নিয়ে আসার জন্য এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরপরে কি বলম? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহু আকবার। ও নবী, ও নবী, আপনি যখন মানুষের সামনে বক্তব্য দিবেন, আপনি যখন মানুষের সামনে ওয়াজ করবেন, আপনি যখন মানুষের সামনে কথা বলবেন, আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইয়া মিনাল কিতাব, এই কিতাব থেকে আপনি কথা বলবেন। আল্লাহু আকবার। এই কথা আল্লাহ বলে দিন, এই কিতাব থেকে আপনি কথা বলবেন। কোন কিতাব থেকে? এই কিতাব থেকে কথা বলবেন। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন এই কিতাব থেকে আপনি কথা বলবেন, কারণ এই কিতাবটা এমন কিতাব হুদাল্লিল মুত্তাকিন, মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দিতে পারে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, এরপরে কোরআনকে জিজ্ঞেস করলাম ও কোরআনে কারীম আর কোনো কথা আছে নাকি, বক্তব্য আছে নাকি, তোমার একটু জানাইয়া দাও। তোমার নাম যে কিতাব, আর কোনো বক্তব্য আছে নাকি? আরো অনেক কথা আছে। এক নাম্বার হলে কোরআনের নাম কিতাব। এই কিতাব এমন কিতাব যা মানুষে হেদায়েতের রাস্তা দেখায়া দিতে পারে। এই কিতাবের পক্ষে আমরা আছি না নাই? আল্লাহ কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে কোরআনে কারীমকে জিজ্ঞেস করলাম ও কোরআনে কারীম তোমার নাম আরো কোনো নাম আছে কিনা? এবার কোরআনে কারীম বলতেছেন ইন্নাহু লা কুরআনুন কারীম, আমার নাম হলো কারীম, আমার নাম হলো কারীম, আমার নাম হলো কারীম। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার নাম হলো কারীম। কারীম, কারীম শব্দের আবিধানিক অর্থ হলো সম্মানিত, মর্যাদা সম্পন্ন। এত মর্যাদা সম্পন্ন কিতাব আকাশের নিচে আর একখানাও নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমন সম্মান! আল্লাহ বলছেন ইন্নাহু নিশ্চয়ই লা কুরআনুন কারীম, এটা এক মহা সম্মানিত কিতাব। কেমন সম্মান! ও আমার ভাইরা, ইংরেজি বই যদি হাত থেকে পড়ে যায়, মাটির থেকে উঠায়া বান্দা চুমা দেয় না। বাংলা বই পড়ে গেলে মাটির থেকে উঠায়া চুমা দেয় না, কিন্তু কোরআনে কারীম যদি হাত থেকে পড়ে যায়, বান্দাগুলো উঠায় আগে মুখে লাগায়, তারপরে বুকে লাগায় চুমা দেয়। কথা কয় না ঠিক কিনা? এত দামি কোরআনে কারীমের। আল্লাহ নবীজি বলেছেন এখানে শেষ নয়, কোরআনের কত দাম, কোরআনের কত মর্যাদা। ও নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কি দাম কোরআনের, কি সম্মান, কি মর্যাদা। রাসূলুল্লাহ বলেছেন আরে সোনার ভাইরা, আমার দেশে যারা আওয়ামী করেন, আওয়ামী লীগরা বলবে আমরা ভালো, বিএনপিরা বলবে আমরা ভালো, জাতীয় পার্টিরা বলবে আমরা ভালো, জামাত ইসলাম বলবে আমার দল ভালো, জাসদ বলবে আমার দল ভাইরা আমার, বিভিন্ন দলেরা বলবে আমার দল আমার কাছে ভালো। চিল্লায় কোন ঠিক কিনা? যেই দল করে সেই দল তার কাছে ভালো। চিল্লায় কোন ঠিক কিনা?
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন কোরআনের কি মর্যাদা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি বলেছেন ওই ব্যক্তি উত্তম। আওয়ামী লীগ বললেন না, বিএনপি বললেন না, জাতীয় পার্টি বললেন না, জামাত ইসলাম বললেন না, সরসিনা বললেন না, ফুরফুরা বললেন না, এরপরে চরমনায় বললেন না, দেওয়ানবাগি আট্রসি কাউকে বললেন না। যিনি বললেন যে কোরআন শিক্ষা করে আর যে কোরআন মানুষকে শিখায় সেই উত্তম, ঠিক কিনা? তাহলে এই কোরআন যারা শিখলো আর কোরআন যারা শিখালো তারাই হলো শ্রেষ্ঠ। আওয়ামী লীগের কথা বললেন না, বিএনপির কথা বললেন, এত দাম এই কোরআনের। প্রিয় ভাই সাহেব, শুধু এখানেই শেষ নয়, নবীজি ১,৫০০ বছর আগে বলেছেন, আল্লাহ নবীজি বলেছেন যারা এই কোরআনের মাহফিল সাজালো, এই কোরআনের মাহফিল এত সম্মান এত মর্যাদা দেওয়া হয়েছে। এখানে যারা এসেছেন, আল্লাহর কসম করে বলি, এখানে যারা এসেছেন ও আমার ভাইরা, এখানে যারা এসেছেন, এই কোরআনের মাহফিল যারা সাজানো হলো, এই কোরআনের সম্মানের খাতিরে এই এলাকার যত কবর আছে 40 দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিয়েছেন। কি দাম! ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা মহা সম্মানিত কিতাব। সুবহানাল্লাহ, এত দাম। এই কোরআনের মাহফিল করার কারণে এই এলাকার সব কবরে আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কতদিন? 40 দিন পর্যন্ত এলাকার কোনো কবরের ভিতরে আযাব আল্লাহ দেবেন না। 40 দিন পর আবার আযাব শুরু হয়ে যাবে। নবীজি বলেছেন এখানে যারা বসে আছো, এই জমিনটা কিয়ামতের দিন তো তোমাদের পক্ষে সাক্ষ্য দিবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ তাআলা বলতেছেন এই জমিনটা 40 দিন পর্যন্ত তোমাদের জন্য মাগফিরাত কামনা করবে। আল্লাহ তোমার বান্দা আমার পুরে বসে তোমার সম্মানিত কোরআন শুনেছে, আয় আল্লাহ তাআলা তোমার বান্দার জীবনের গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও। 40 দিন পর্যন্ত ফেরেশতারা আপনার পক্ষে আল্লাহর কাছে মাফ চাইতে থাকবে। এত দামে কোরআনে কারিমে দেওয়া হয়েছে। প্রিয় ভাই সাহেব, নবীজি আরো বলেছেন কোন বান্দা যখন এই কোরআনে কারিম শিক্ষা করতে গিয়েছেন, শিক্ষা করতেছেন, কি সম্মান কি মর্যাদা, কেবলমাত্র বুড়া হয়ে গেছেন আর শিকার প্রবোধ নাই, কোনো সুযোগ নাই, মাদ্রাসায় যেতে পারে না, লজ্জা লাগে, শরম লাগে, কোনো আলেমের কাছে অথবা কোনো মসজিদের ইমাম সাহেবের কাছে কোরআনে কারিম শিখতে পারলাম না। আহারে, এই কোরআন না শিখে কেমনে মরবো? আহা, মরে গেলে তো সমস্যা হয়ে যাবে। ভয়ের হৃদয়ের মধ্যে এসেছেন, কোনো মুয়াজ্জিম সাহেবের কাছে, কোনো ইমাম সাহেবের কাছে গিয়া কেবলমাত্র শিখতে শুরু করেছেন আলিফ বা তা সা, আলিফ বা তা সা, 3টা মাখরাজ কেবলমাত্র শিখেছেন। কয়টা মাখরাজ? 3টা মাখরাজ শিখেছেন, আলিফ বা তা সা। এই অবস্থায় মালাকুল মউত এসে আপনাকে গ্রেফতার করেছেন। মানুষ টেনে টেনে আপনাকে ঘর থেকে বের করলো, ধোয়ায় নিল, কাফনের কাপড় সাজাইয়া জানাজা করে যখন কবরের ভিতরে রাখলো, কবরের ভিতরে রাখার পরে নবীজি বলেছেন 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা, 3টা প্রশ্ন করা হবে। আহারে, যে কোরআন শিক্ষা করতেছে এই বান্দাকে কবরের ভিতরে প্রশ্ন করা, সব প্রশ্ন করবেন। আল্লাহ পাক বললেন প্রশ্ন করার পরই আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার জন্য ফেরেশতাদেরকে শিক্ষক বানায় কবরের মধ্যে পাঠায় দিবেন। ওই কবরের ভিতরে কোরআনে কারিম তারে শিখাবেন। শিখায় যে আলিফ বা তা সা 3টা অক্ষর পড়েছেন, ওখান থেকে শুরু করে কিয়ামতের আগের দিন পর্যন্ত শিখায়া কোরআনের হাফেজ বানাবে কবরের ভিতরে। এরপরে সবুজ রঙের পাগড়ি পরাইয়া কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তারে তুলবে। এত দাম, এত সম্মানে কোরআনের। সুবহানাল্লাহ। যারা বুঝতে পেরেছো তারা কোরআনে ময়দানে এসে হাজির হয়ে গেছে, আর যারা বুঝতে পারে না এখনো চাষতলে ঘুরতেছে, কপাল পোড়া। নবীজি বলেছেন মসজিদে নববীর ভিতরে পাও দিচ্ছেন, ডান পাও দিচ্ছেন, ডান পা দিয়ে প্রবেশ করতেছেন আর পড়তেছেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। নবীজি ভিতরে প্রবেশ করতেছেন, লক্ষ্য করে দেখেন ডান দিকে এক দল আর বাম দিকে আর একটা দল, দুইটা দল কি যেন করতেছেন। রাসূলুল্লাহ দরজার সামনে দাঁড়ায় গেলেন, কি করতেছেন কারা? লক্ষ্য করে দেখেন ডান দিকের দলেরা আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করতেছেন,
আর বাম দিকের লোকেরা, ও আমার ভাইয়েরা, বাম দিকের লোকেরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করতেছেন। আল্লাহর নবী মসজিদের দরজার সামনে দাঁড়ায় থাকলেন, কোন দলে শামিল হব? কারণ আমার নবী ততক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত নিতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত না পৌঁছাইতেন। কথা কয় না ঠিক কিনা? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী, আমার নবী ততক্ষণ পর্যন্ত কথা বলতেন না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, যতক্ষণ পর্যন্ত ওহী না আসতেন, খবর না পাইতেন, নবীজি কোনো কাজের সিদ্ধান্ত নিতেন না। আল্লাহ রসুলের কাছে ওহী আসলেন, আল্লাহর কাছে কোরআনে বাণী প্রচার হয়ে গেল। ও নবী, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা সম্মানিত কিতাব। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে কোরআনের মাহফিলের মধ্যে বসে পড়লেন, জিকিরের মাজলিসে গেলেন না। ও আমার ভাইরা, এখানে আজকে কোরআনের মাহফিল হচ্ছেন, আর আমার রসুল যদি বেঁচে থাকতেন আর এই এলাকা দিয়ে যদি আমার রসুল হেঁটে যেতেন, আল্লাহর কসম এই কোরআনের আয়াত অনুযায়ী নবী এই জায়গায় বসে থাকতে পারতেন না, এই কোরআনের মাহফিলের মধ্যে সে বসে পড়তেন। এত দামি কোরআনের মাহফিল, সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু এখানেই শেষ নয়। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে? বুঝতে পারছি আপনারা তাবারকের জন্য বসে আছেন। হ্যাঁ, 11টা কিন্তু বেজে গেল প্রায়। 1.5 ঘন্টা কিন্তু বক্তব্য, প্রায় কাছাকাছি 1.5 ঘন্টা। প্রিয় ভাই সাহেব, সোনার মুসলমানেরা, লক্ষ্য করুন, এটা সেই কিতাব, সেটা সেই কিতাব, যেই কিতাব কোরআনুল কারীম এত সম্মান, এত মর্যাদা দেওয়া হয়েছে। আমার দেশের কোন সন্তান ইংরেজিতে গোল্ডেন পেয়েছে, অঙ্কে গোল্ডেন পেয়েছে, ও গোল্ডেন পেয়ে বাংলাদেশ বোর্ড স্ট্যান্ড করেছে, ওই সন্তানটা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, আমার গ্রামের মানুষেরা বলবে, আব্দুর রহমানের ছেলে, আব্দুল করিমের ছেলে, আব্দুল গাফফারের ছেলে বোর্ড স্ট্যান্ড করেছে, খুব মেধাবী ছাত্র, এতটুকুই বলবে। আর কোনো মর্যাদার কথা নাই, কোনো মর্যাদা দিলেন না। নবীজি বলেছেন, কোন তলবি এলেম, কোরআনের কোন ছাত্র আলিফ বা তাসা পড়ে, এই ছাত্রটা যখন কেবলমাত্র গোল্ডেনও পায় নাই, খালি আলিফ বা তাসা পড়তেছে, আরে আমার নবী বলেছেন, ওই ছাত্রটা যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, নবীজি বলেছেন, ওদের পায়ের নিচে আল্লাহ নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে পর বিছায়া দেয়। নূরের ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। একজন কুচি ছাত্র, ছোট্ট একজন ছাত্র, কোরআনের ছাত্র, হাফেজও হয় নাই, নাজরানা পড়ে অথবা মক্তবে পড়ে, আলিফ বা তাসা শিখতেছেন, কায়দা পড়তেছেন, এই ছাত্র যখন মাস্তা দিয়ে হাঁটতেছে, মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটতেছে, মাদ্রাসায় যেতেছে, আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে পর বিছায়া দেয়। এত সম্মান একজনকে দেওয়া হয়েছে। নবীজি আরো বলেছেন, এই কোরআনের এত দাম, এত মর্যাদা দেওয়া হয়েছে, কিয়ামতের ময়দানে যখন কোনো সন্তান এই কোরআন জীবন যাপন করবে, কোরআন শিখছে, কোরআন দিয়ে জীবন যাপন করবে, কিয়ামতের ময়দানে ওর মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার ভিতরে একটা নূরের তাজ পরায় দিবেন, এমন টুপি পরায় দিবেন, যেই টুপি থেকে এমন আলো বের হতে থাকবে, সূর্য যেমন আলো বের করে গোটা পৃথিবী আলোকিত করে দেয়, এর চাইতে দ্বিগুণ আলো মায়ের বাবার মাথার থেকে বের হবে। শুধু সন্তানকেই সম্মান দেওয়া হলো না, মর্যাদা দেওয়া হলো না, এরপরে আমার বন্ধুগণ মা বাবাকেও মর্যাদা দেওয়া হলো। সোনার ভাইয়ের, আমার বন্ধুগণ, তার মানে কি গর্ব করে বলছি না, যারা এই সমাজে আলেম আছেন, যারা সন্তান আলেম হয়েছে, তাদের বাবাকে দেখলে কিন্তু অনেক মানুষ বলেন, আপনার ভাগ্য ভালো, কপাল ভালো। কথা কয় না ঠিক কিনা? দুনিয়াতেই বলে আপনার কপাল ভালো, আপনার ছেলে একজন হাফেজ বানাতে পেরেছেন, আপনার ছেলে একটা ইঞ্জিনিয়ার বানান নাই, আপনার কোরআনের আলেম বানিয়েছেন, আপনার কপাল ভালো। আমি আমার জানা মতে দেখেছি, আমাকে পরিচয়ও জানে না, আমি স্টেজে ওয়াজ করতেছি, আর আমার আব্বা পিছনে বসে আছেন, সামনে বসে আছেন, হঠাৎ করে বলে, এই ছেলের বাড়ি কোথায়, এই হুজুরের বাড়ি কোথায়? আমার আব্বা বসে আছে, কিন্তু আমার আব্বাকে উনি ভালো করেছেন, আমার এলাকার কথা বলছি। তখন আমার আব্বা বলেছেন, এটা আমারই তো সন্তান, ওই মসজিদ
হাদিসের মধ্যে দেখেছি বুকের সঙ্গে আলিঙ্গন করে জড়ায় ধরে বলে, হাইরে করা, হাইরে পড়া কপাল আমার, আর তোমার কপালটা কত ভালো। তোমার ছেলে কোরআনের কথা বলে, যেই নবী বলেছেন একজন আলেম, হক্কানি আলেম কিয়ামতের দিন 40 জন মানুষকে জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে। একজন হক্কানি হাফেজ যার জন্য জাহান্নামের আসামি হয়ে গেছে, 10 জন আসামিকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। এত মর্যাদা দেওয়া হয়েছে কোরআনকে, এত মর্যাদা দেওয়া হয়েছে। ও আমার ভাইরা শুনুন, সুতরাং কোরআন শিখা দরকার আছে না নাই? আছে না নাই? এখানে যদি বলি কোরআন শরীফ পড়তে পারেন কারা কারা হাত তোলেন, দেখবো অধিকাংশ মানুষের হাত উঠবে না, 2-4 জনের হাত উঠবে। ঠিক না ভাই? ঠিক। আমি তা বলে লজ্জা দেব না, আমি আপনাদেরকে বলছি। আচ্ছা বলেন তো, কোরআন সে কোরআনের ইলম জ্ঞান অর্জন করা এটা ফরজ না নফল? ফরজ। তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আর মুসলিমান, প্রত্যেকটি নরনারীকে এলেম শিক্ষা করা, কোরআনের এলেম শিক্ষা করা ফরজ। অতটুকুই ফরজ। কামেল পাশ করার কথা বলা হয় নাই, টাইটেল পাশ করার কথা বলা হয় নাই, মুক্তি পাশ করার কথা বলা হয় নাই। বলা হয়েছে অতটুকু জ্ঞান অর্জন করো যা দিয়া তুমি তোমার সমাজ, তোমার গ্রাম, তোমার পরিবার কোরআনের রঙে রঙিন করতে পারে, এতটুকু শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, আমার রসুল কি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ছিল? হ্যাঁ, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই। কিন্তু আমার রসুলের বিশ্ববিদ্যালয় কোথায়? হেড অফিস, ফি লাউহি মাহফুজ। ওই লাউহে মাহফুজ থেকে এসেছেন, আর রসুল এটা সমাজে বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ। কেন জানেন? মদিনার অনেক মানুষ আমার রসুল আসার আগে, আবু বকর শিক্ষিত ছিল। মক্কাতে সবচেয়ে পারদর্শী 14 জন সাহাবীর মধ্যে 14 জন মানুষ শিক্ষিত ছিল। তার মধ্যে ছিল ওমর একজন, আবু বকর, এরপর উসমান। এরা ছিল খুব দামি দামি শিক্ষিত। আল্লাহ ইচ্ছা করলে ওমরের কাছে রসুলকে পড়াইতে পারতেন, পারতেন কিনা? আবু বকরের কাছে পড়াইতে পারতেন, পারতেন কিনা? কিন্তু পারলেন না। কেন পারলেন না? গোটা বিশ্বের সমস্ত শিক্ষকের শিক্ষক আমার রসুলকে আল্লাহ তাআলা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলের শিক্ষক হলেন আমার আল্লাহ। প্রিয় ভাই সাহেব, রসুল যদি কারো কাছে শিখতেন তাহলে উস্তাদ বলে তাকে মানতে হতেন। খাতামান নবীন, যার মর্যাদার মতো কোনো মর্যাদা কারো নাই, যার সম্মানের মতো কোনো সম্মান নাই। কি সম্মান আমার রসুলের! বৃষ্টি ধরাইছেন আকাশে, রসুলুল্লাহ মসজিদে হেঁটে যাচ্ছেন। আহা, কি দামি নবী! কোরআনও দামি, রসুলও দামি। বৃষ্টির পানি শুরু হয়ে গেছে, রসুলের গায়ে পড়েছেন। রসুলের গায়ে 1 ফোঁটা বৃষ্টি পড়েছেন, শত শত বৃষ্টির কোণা পড়েছেন, হাজার হাজার বৃষ্টির কোণা পড়েছেন রসুলের গায়ে। তিনি তখনই সে পানির সাথে সাথে চুষে নিয়েছেন। সঙ্গে সঙ্গে রসুলের গায়ে একটু পানিরও আমাদের গায়ে ঠান্ডা লাগে না? রসুলের গায়ে তিনি একটু ঠান্ডা লাগেন নাই। রসুলের গায়ে তিনি পানি সঙ্গে সঙ্গে দূষিত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পানি উদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। রসুল রাস্তা দিয়ে হেঁটে গেছেন, সূর্যের তাপ লাগলে রসুলের বড় কষ্ট হবে। আল্লাহ রসুল একখণ্ড মেঘকে বলে দিয়েছে, আমার রসুল যেদিক দিয়ে হাঁটবে তার মাথার উপর দিয়ে সবসময় তুমি ওই দিকে চলাফেরা করবে। সুবহানাল্লাহ। কি দামি নবী, কি মর্যাদা সম্পন্ন নবী! ও আমার ভাইয়েরা, রসুলের গায়ের ঘামগুলো সাহাবায়ে কেরামরা আতর মেখে বহন করেছেন। ঈদের দিন সাহাবায়ে কেরামরা রসুলের গায়ের ঘাম আতর মেখে যখন ঈদগার দিকে যায়, রসুলের গায়ের ঘামগুলো আতর হিসাবে মেখে যখন ঈদগার দিকে যায়, 3 কিলোমিটার দূর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বেরোত। আর আসতে কন, হায় হায়, এই নবীর গায়ে কত মানুষ পাথর মারছে রে! এই নবীর গায়ে কত মানুষ পাথর মেরে নবী রসুলের দাঁত ভেঙে ফেলছে। রসুলের দাঁত ভেঙে গেছে তায়েফের ময়দান। রসুল্লাহকে পাথর মেরে মেরে এত পাথর মেরেছে, রসুলের গোটা শরীরটা ঝরঝর হয়েছে, রক্ত পড়ে পড়ে রসুলের জুতা মোবারক আটকে গেছে। আমার রসুল হাঁটতে পারে না, আমার রসুল হাঁটতে পারে না। জিব্রাইল এসে বললেন, ইয়া রসুল আল্লাহ, আপনি বলেন এই তায়েফবাসীদেরকে উল্টায় দেয়। আমার রসুল বলেছিলেন, ও জিব্রাইল, আমি যদি বদদুয়া করি তাহলে বদদুয়া আল্লাহ কবুল করবে, কিন্তু আমি কার কাছে দাওয়াত দেব? আমি কাকে দাওয়াত দেব? রসুল্লাহ বদদুয়া করলেন না। ও আমার ভাইয়েরা, উহুদের ময়দানে পাথর মেরে রসুল্লাহ দাঁত ভেঙে টুকরা হয়ে গেছে। রসুল্লাহ খাইতে পারে না, রসুল্লাহ হাঁটতে পারে না, 3 বার বেহুশ হয়ে গেছে। আল্লাহ রসুল, আমার বন্ধুগণ, কাফেরা রসুলকে তাও ছাড়ে নাই।
রসুলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছেন। কাফেররা দেখে চিনল না, রসুলকে দেখে চিনল না। রসুলের পরে আলেম ওলামা আসলো। বাংলাদেশের কিছু মুসলমানেরা আমাদের দেশের রাহাবার সাইদি সাহেবকে চিনল না। চিনল এখন ঠিক কিনা? ওই জামানা ছিল, এই জামানা আছে। সোনার মানুষ আজ থেকে 15 বছর আগে যা বলেছেন সব করে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হচ্ছে। ঠিক কিনা বলেন? উনি বলেছিলেন, আমি বাংলার পশ্চিম উত্তর গগনে এমন ঝড়ের আভাস পাচ্ছি, কালো কালো মেঘের আভাস পাচ্ছি, যদি শক্ত হাতে প্রবৃত না করতে পারো এমন অমাবস্যার রাত নেমে আসবে যেটা শুভ সাদিক হওয়া সম্ভব হয়ে যাবে। 16-17টি বছর কিন্তু তাই হয়েছিল। কথা কয় না ঠিক কিনা? আমরা ঘরে থাকতে পারি নাই। বিএনপি যারা করে, জামাত ইসলাম যারা করে, শুধু একমাত্র আওয়ামী লীগ ছাড়া প্রত্যেকটা মানুষকে ঘরে টেনে ঘুরে 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 ধরা হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? অমাবস্যার রাত নেমে এসেছিল। আমরা আন্দার ঘরে বুঝেছি সাপ, শলক ঘরেও সাপ। কোথায় কখন দৌড়াতে হয়। রাতের বেলা খাতে বলছি, কে যেন বসলো, পুলিশ আইছে, ভাতের থালা থুয়া দৌড়। হাই রে ভাই, কি দুঃখ কষ্ট। আমি আমার আওয়ামী লীগ ভাইদেরকে বলবো, যারা এখানে আসো, হাসিনা 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 করে জীবন দিলা, তোমার নেতা তোমারে থুয়া পালাইছে, তোমার দরদ করে নাই। তোমারে বাংলাদেশে রেখে গেছে, যদি তিনি দরদ করতো তোমার নিয়ে যেত। তোমার দরদ করে নাই। ওই নেতার দল করে লাভ নাই যে নেতা তোমার খোঁজ খবর নেয় না। ওই নেতার দল করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যিনি মদিনায় কাঁদছে, কবরেও কাঁদতেছে, হাসরের ময়দানে সিজদা দিয়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। ওই নেতার দল করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠি? ওই নেতার দল করতে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহর দেখাও। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি আমার ভাইদেরকে বলবো, আমি আমার বিএনপি, জামাত ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ বাসদ, যে দলই হোক না কেন, আমি প্রত্যেকটি দলকে আলিঙ্গন করে পায়ে হাত দিয়ে বলছি, পায়ে হাত দিয়ে বলছি, আল্লাহ তাআলা বলতে পারতেন হুদাল্লিল মুসলিম, বলেন নাই। হুদাল্লিল জামাত ইসলাম, এ কথা বলেন নাই। হুদাল্লিল বিএনপি, এ কথা বলেন নাই। হুদাল্লিল আওয়ামী লীগ, এ কথা বলেন নাই। তার মানে কি? হুদাল্লিল আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগের জন্য কোরআন শরীফ, হুদাল্লিল জামাত ইসলাম শুধু জামাত ইসলাম মানবে, এটা বিএনপি এটা মানবে তা নয়। আল্লাহ কি বলছেন? হুদাল্লিন নাস। হিন্দু বললেন না, খ্রিস্টান বললেন না, মুসলমান বললেন না, জামাত বললেন না, বিএনপি বললেন না, জাতীয় পার্টি বসলেন না, জাসদ বললেন না, আওয়ামী লীগ বললেন না। কি বললেন আল্লাহ? হুদাল্লিন নাস। এটা গোটা বিশ্বের মানুষের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলছি, তোমাদের প্রতি অভিমান নয়, যা হয়েছে তো হয়েছে, তোমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখছি। আমি শাহাদাত হোসেন বাড়ি 6টা মাস আমার ঘরে যাইতে দেয় নাই, বাড়ি যেতে দেয় নাই, বাপ মায়ের মুখ দেখতে দেয় নাই। হাই হাই, আমার বাড়ি ছিল টিনের ঘর, টিনের বেড়া, কুবাইয়া সব ছাপা করে দিস। আমি কিচ্ছু মনে করি নাই। আমি এখনও যারা আমাদের দলে থাকেন, আমাদের দেখলে এখন সালাম দেয়, আমাদের দেখে পালায় রয়েছে। আমি বলেছি, অলিঙ্গন করেছি। ওদের বাড়ি ঘর জন্য 5 আগস্টে যখন এই দেশে সরকার যখন পতন হলো, বিএনপির পোলাপানেরা, বিএনপির আওয়ামী লীগের ঘর বাড়ি ভেঙে দেওয়ার জন্য অনেক কৌশল করেছিলেন, রণকৌশল করেছিলেন। আমি আমার বুক দিয়ে আওয়ামী লীগ ভাইদের ঘর বাড়ি ঠেকিয়েছি যে না, তারা অন্যায় করেছে, পাপের শাস্তি তাদের আদালতে হবে। ঘর বাড়ি কোন অপরাধ করে না। চিল্লা এখন ঠিক কিনা? আমি আমার নিজে বুক দিয়ে ঠেকাইছি। আজ আমি তোমাদেরকে এই কলিজার টুকরা দিয়ে তোমাদেরকে ভালোবাসি। তোমরা একটা বার ফিরে আসো কোরআনের দিকে। কোন নেতার পিছে দৌড়াও? যে নেতা স্বাধীনের পর থেকে মুজিবের দিকে তাকাও। মুজিবের একদিন বলে নাই, বাংলার সোনার ছেলেরা 5 ওয়াক্ত নামাজ না পড়ে কেউ করে ঘুমাতে পারবি না, এ কথা একদিনও বলে নাই। তুমি নেতার দিকে তাকাও, এরশাদের দিকে তাকাও, তিনি একবারও বলে নাই আমার সোনার ছেলেরা 5 ওয়াক্ত নামাজ না পড়ে ঘুমাবি না। তুমি এই জিয়াউর রহমানের দিকে তাকাও, একবারও বলে নাই, একবারও বলে নাই তুমি আমার সোনার ছেলেরা 5 ওয়াক্ত নামাজ না পড়ে ঘুমাতে পারবা না। আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলো, একবারও বলে নাই যে সোনার ছেলেরা 5 ওয়াক্ত নামাজ না পড়ে ঘুমাতে পারবা না। এরপরে খালেদা জিয়া আসলো,
খালেদা জিয়া এসে একবারও বলে নাই যে আমার দেশের ছেলেরা 5 ওয়াক্ত নামাজ না পড়ে একবারও ঘুমাতে পারবে না। প্রিয় ভাই সব, কারণ নেতার কোরআনের জ্ঞানের অভাব। কথা কয় না ঠিক কিনা? এই নেতারা ছিল নেতৃত্ব নিয়ে। আর বর্তমান সমাজের রাহাবার জামাত ইসলামের কর্মী ডক্টর শফিকুর রহমান বাংলাদেশে এই স্বাধীনের পর এসেই এত নির্যাতন হওয়ার পরে বলেছে, যারা আওয়ামী লীগ করে সাধারণ মানুষ তাদেরকে আমি ক্ষমা করে দিলাম, সাধারণ ঘোষণা দিয়ে দিলাম। কথা কয় না ঠিক কিনা? ওনারা বলতেছেন আমাদের কাছে আসো, কোরআন হাতে তুলে নাও, কোরআনের রাজ কায়েম করো, সবাই শান্তিতে ঘুমাতে পারবা। চিল্লা এখন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাই সব, আমি জামাত ইসলাম বললাম না, আমি বললাম হুদাল্লিন নাস, কোরআনকে আঁকড়ে ধরুন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। কে বলতেছেন কথাটা? আল্লাহ বলছেন আঁকড়ে ধরো, শক্ত করে ধরো। রাসূলুল্লাহ বিদায় হাসের ভাষণে 2টা কথা বললেন যে আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমার রসুলের আদর্শ সুন্নাহ। এই 2টাকে যদি শক্তভাবে আঁকড়ে ধরতে পারো তোমরা পথভ্রষ্ট হবে না। সুতরাং কোরআন এবং হাদিস আমাদের কাছে আছে না নাই? জামাত ইসলাম বাদ দিলাম, জামাত ইসলাম আপনাকে করতে হবে না, বিএনপি আপনাকে করতে হবে না, আওয়ামী লীগ করতে হবে না, জাতীয় পার্টি করতে হবে না, চরমনাই করতে হবে না, ফুরফুরা করতে হবে না। আল্লাহর কোরআনকে আপনি শক্ত হাতে ধরেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, তোমার রব যেটা দিয়েছে সেটা অনুসরণ করো। তোমার মতো সোনার মানুষ আকাশের নিচে আর একজনও থাকবে না। এটাই কোরআনের বক্তব্য। আল্লাহ বলছেন, কি বললেন? আওয়ামী লীগের কথা বললেন না। এই যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা কি সুন্দর ভাষায় বলে দিয়েছেন। হাই হাই, কোরআনে কি বক্তব্য! আল্লাহ তাআলা এত সুন্দর করে বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটা এসেছে সেটা তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, কোন মানুষের তৈরি করা অভিভাবক মানবা না। যে অভিভাবক কোরআন হাদিস ছাড়া তোমাদেরকে বক্তব্য শোনায়, ওই অভিভাবকের কথা মানবা না। কলিলাম মা তাদাক্কারুন, আমার এই কথা অল্প মানুষই শুনবে। আল্লাহ বলতেছেন আমার এই কথা অল্প মানুষই শুনবে। আসলেই বলেন তো, এই মসজিদে সকালবেলা ফজরের যখন আজান হয়, আচ্ছা বলেন তো আজানের জবাব কি সবাই কি দিয়ে কি মসজিদে আসে? তাহলে এই আল্লাহর এই কথাটাও সত্য, কলিলাম মা তাদাক্কারুন, আমার এই কথাগুলো অল্প মানুষই শুনবে। তার মানে যারা ভালো মানুষ তারাই শুনে মসজিদে যায়, ঠিক না? ঠিক। আজকে যারা এখানে ভালো মানুষ এলাকায়, তারা কোরআনের আওয়াজ শুনে এই মসজিদের এই জালসায় এসেছেন। জোরে বলেন ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।